জাতীয়তাবাদী শক্তির অধীনে মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু হুমকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিস্ট আমলে ধ্বংস করা দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দেয়া হবে। সোহেল সামির রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আয়োজিত কর্মশালার তৃতীয় দিন। এদিন কর্মশালায় উপস্থিত হন সারা দেশ থেকে আসা স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতৃবৃন্দ। আপনাদের সহযোগিতা পাই। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরেন দেশ গঠনের বিএনপির নেয়া নানাবিধ পরিকল্পনার কথা। আমি অতীতে করেছি, দুর্নীতি দমন করেছি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি, বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এই ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে। মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার করা। কাজেই যদি বলতে হয় বিএনপি করেছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেবল জাতীয়তাবাদী শক্তিই পারে দেশকে রক্ষা করতে। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। কথার ফুলঝুরি নয়, উপযুক্ত পরিকল্পনা ও তা বাস্তবায়নের উপরই দেশের মানুষের ভাগ্য নির্ভর করছে বলে জানান তারেক রহমান। দল হিসেবে একমাত্র বিএনপি মানুষের সামনে সেই পরিকল্পনা তুলে ধরতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এইরকম পরিকল্পনা আপনারা গত এক বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? কেউ হাত তুলে বলুন তো, কার আছে এই ট্র্যাক রেকর্ড? কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। ফ্যাসিস্ট আমলে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খোঁজ নেয়ার জন্য অনুমতি লাগতে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দেয়া হবে। খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন, কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য, যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন। ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব। এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন। বিএনপির নেওয়া পরিকল্পনাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দেশের মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। প্রত্যেকটি